আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, এমন একটা ব্যবসার সন্ধানকে আমি তোমাদের দেব না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেবে। তার মানে বোঝা গেল, আপনি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান তাহলে আপনাকে একটা ব্যবসা করা লাগবে। কথাটা কার কথা বলেন? কার কথা? আল্লাহ কয় জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে ব্যবসা করা লাগবে। কথাটা কার? অথচ আমরা দেখতেছি আমাদের সমাজের অনেক নেতা নেত্রী আছে যারা বলতেছে তাফসীর মাহফিলের নামে ধর্ম ব্যবসা করা যাবে না। ঠিক কি না? আল্লাহ এদেরকে হেদায়েত করুক। আমরা বুঝতে পারি কোরআন সম্পর্কে জ্ঞান না থাকার কারণেই তারা এই মূর্খের মতো কথা বলতেছে। ঠিক কি না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ কয় ব্যবসা করা লাগবে। সূরাতুস সাফ 10 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে ব্যবসা করা লাগবে, ব্যবসা করা লাগবে। এখন ভালো করে বুঝবেন, প্রথম অংশ না বুঝলে পরের অংশ কঠিন মনে হবে। আল্লাহ কয় জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ব্যবসা করা লাগবে। ও আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যারা আপনারা শুনতেছেন, পরে যারা শুনবেন, সবাই মনোযোগী হন। আল্লাহ বলেন জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে ব্যবসা করা লাগবে। আমার ভাইয়েরা, কিন্তু বৈধভাবে যদি ব্যবসা করতে চান তাহলে 5টা জিনিসের সমন্বয় লাগে। পুঁজি লাগে, মার্কেট প্লেস বা দোকান লাগে, মালামাল বা পণ্য লাগে, ক্রেতা বিক্রেতা লাগে, আর বিনিময় লাগে। এই 5টা জিনিস এমন ভাবে একটার সাথে আর একটা ওতপ্রোতভাবে জড়িত, একটা বাদ দিলে আরগুলো চলে না। যেমন যদি পুঁজি না থাকে বাকি 4টা হয়ও না, চলেও না। কথা ঠিক কি না? আবার আপনার পুঁজি আছে, দোকান আছে, মালামালও আছে, মাল সাজাইছেন, আপনি বিক্রি করার জন্য চেয়ার পেতে বসে আছেন, ক্রেতাও আসে আপনার কাছে, বলে ভাই এই মালটা দেন, আপনি দেন, সে নিয়ে চলে যায়, আপনারে কোনো বিনিময় দেয় না। 5 নম্বরটা নেই, বিনিময় দেয় না। ব্যবসা হবে? কথা বলেন, হবে? বরং এটা না হলে তো বাকিগুলোর কোনো মূল্যই থাকে না। কথা ঠিক না ভুল? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ব্যবসার সাথে জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যবসার মিসাল দিলেন, তুলনা দিলেন, উপমা দিলেন, দৃষ্টান্ত দিলেন। বললেন যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে ব্যবসা করা লাগবে। তার মানে বোঝা গেল জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যদি ব্যবসা করা লাগবে, ওই ব্যবসায় ওই 5টা মৌলিক জিনিস লাগবে। নচেত তো ব্যবসা হবে না। কথা ঠিক নাকি? ঠিক কি না? এখন এই ব্যবসার প্রথম হচ্ছে মূলধন, পুঁজি। এখন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যে ব্যবসা, তাহলে সেই ব্যবসার মূলধন, সেই ব্যবসার পুঁজি কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। পুঁজি হচ্ছে আল্লাহ এবং তার নবীর উপরে ঈমান আনো। তার মানে ঈমান হচ্ছে পুঁজি। ঈমান কি? ঈমান না থাকলে কিছু হবে না। ঠিক কি না? আপনার ঈমান নেই কিন্তু দান আছে, সদকা আছে, ভালো কাজ আছে, গোষ্ঠী শুদ্ধ সব আছে, কোনো কাজে লাগবে নাকি? লাগবে। তার মানে এক না থাকলে শূন্যের কোনো মূল্য নাই। কিন্তু যদি একটা এক আগে থাকে, শূন্য যত লাগাবেন ওর মান তত বাড়তে থাকে। ঠিক কি না? একটা এক আছে, শূন্য লাগালেন, এই একের মান হয় তখন 10, আর একটা শূন্য লাগাইলেন ওর মান হয় 100, আর একটা শূন্য লাগাইলেন তখন এইটার মান হয় 10,000। কথা ঠিক কিনা বলেন? 1000, আর একটা শূন্য লাগাইলেন তখন মান হয় 10,000, আর একটা শূন্য লাগাইলেন তখন এই একের মান হয়ে যায় 1,00,000। ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান তাহলে যে ব্যবসা করা লাগবে, যে ব্যবসা করা ছাড়া জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না, ওই ব্যবসার মূলধন, ওই ব্যবসার পুঁজি হচ্ছে ঈমান। 2 নম্বর মার্কেট প্লেস লাগবে, দোকান লাগবে, বেচাকেনা করার জায়গা লাগবে। এখন মার্কেট প্লেস, বেচাকেনার ওই জায়গা কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জাহান্নামের আগুন থেকে বাঁচার যেই ব্যবসা, ওই ব্যবসার মার্কেট প্লেস হচ্ছে জিহাদের ময়দান। সুবহানাল্লাহ বলবেন।
আল্লাহ রাস্তায় লড়াই সংগ্রাম করার জায়গা, শাহাদাতের ঈদগাহ, জিহাদের ময়দান। তার মানে এই ঈমান নিয়ে জিহাদের ময়দানে দাঁড়ানো লাগবে। 3 নম্বরে হচ্ছে পণ্য বা মালামাল। কথা বুঝতেছেন আমার? মনোযোগ আছে তো? মালামাল কি হবে এই ব্যবসার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই ব্যবসার মালামাল হচ্ছে বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এই ব্যবসার মালামাল হচ্ছে ইমানদারের মাল আর জান। সুবহানাল্লাহ। কার মাল আর জান? ইমানদারের। মুনাফিক আর কাফেরের মাল আর জান আমার আল্লাহ কেনে না, আমার আল্লাহ কেনে ইমানদারেরটা। ওই জন্য প্রথম শর্ত ঈমান। কথা বুঝতেছেন কিনা? তোমার ইমানদারের মাল আর জান এই ব্যবসার পণ্য মালামাল। এখন আমরা বললাম রব্বুল আলামিন তাহলে ক্রেতা বিক্রেতা কে এখানে, আর বিনিময় বা কি হবে? আমরা যে আয়াতগুলো তেলাওয়াত করলাম এখানে রব্বুল আলামিন এই 3টা কথা বলেছেন। পুঁজি হচ্ছে ঈমান, মার্কেট প্লেস হচ্ছে জিহাদের ময়দান, আর পণ্য হচ্ছে ইমানদারের মাল আর জান। বাকি দুটোই জায়গায় ডাইরেক্ট বলেন নাই, একটু ইনডাইরেক্ট বলেছেন, কিন্তু আমরা ডাইরেক্ট জানতে চাই এই ব্যবসার ক্রেতা বিক্রেতা আর বিনিময় কি হবে, ওটা আমরা ডাইরেক্ট জানতে চাই। কথা বলেন ঠিক কিনা? তাফসীরের মজা এখানে। কোন জায়গায় আটকায় গেলে অন্য আয়াত দিয়ে তার ব্যাখ্যা বোঝা যায়, নসরত রাসূলের হাদিস দিয়ে তা বোঝা যায়। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমরা এই ব্যবসার বাকি দুটো পাওয়ার জন্য আর একটু সামনে যাই, চলেন আর একটু কোরআনের অন্য জায়গা থেকে ঘুরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা তাওবার 111 নম্বর আয়াতের প্রথম অংশে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বলেন, নিশ্চিতভাবে আমি আমার ঈমানদারের জান আর মাল কিনে নিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে ক্রেতা বিক্রেতা পাইছেন? আল্লাহ বলেন আমি ঈমানদারের জান আর মাল কিনে নিয়েছি। আমাদের পণ্য ছিল মাল আর জান। মনে আছে তো কথা? আল্লাহ বলেন আমি ওই পণ্য, ওই মাল আর জান, ঈমানদারের মাল আর জান কিনে নিলাম। তার মানে এইখানের ক্রেতা হচ্ছেন আরশে আজিমের মালিক, আর বিক্রেতা হচ্ছেন ঈমানদার আপনি আর আমি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত ইজ্জত দিয়েছেন আমার আল্লাহ আপনাকে, কত সম্মান দিয়েছেন। আপনি বুঝতে পারেন না, বুঝতে পারেন না বলে আপনার মাথা যার সামনে আপনি নত করে দেন। ঠিক কি না? আপনি যদি আপনার মূল্য বুঝতেন তাহলে মাত্র 500 টাকার জন্য আপনার সমর্থন বিক্রি করতেন না। ঠিক কি না? ভোট যখন আসে তখন এই মানুষের মূল্য হয় একটা পোল্ট্রি মুরগির চাইতেও কম। কি ভাই ঠিক না? একটা বড় সাইজের পোল্ট্রি মুরগি যদি শ্যামনগর বাজারে কেনা লাগে তাও 600-700 টাকা লাগে। কথা ঠিক কি না? কিন্তু এই মানুষ স্বামী আর স্ত্রী দুজন ভোট দেবে, নেতা দেয় 500 টাকা। ঠিক না? তার মানে ওর দাম 250, স্ত্রীর দাম 250। তার মানে একটা পোল্ট্রি মুরগির অর্ধেকের যে দাম, ওর তার চেয়ে কম দাম। ঠিক না? ও ভাই, ও আমার বন্ধু, কেন বুঝতেছো না? কেন বুঝতেছো না? তোমার এই মাথাটা আল্লাহ ছাড়া আর কারো কাছে নোয়ানো যাবে না। কারণ তোমার সম্মান, তোমার ইজ্জত কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমার আল্লাহ দিয়েছে। তোমার এই জীবন আল্লাহ দিয়েছেন, তোমার এই সম্পদ আল্লাহ দিয়েছেন, নাকি অন্য কেউ দিয়েছেন? তোমার সম্পদ, তোমার জীবন দিলেন আমার আল্লাহ। এটা দেওয়ার পরে তোমার মালিক বানাইয়া তোমার দোকানের খরিদ্দার হয়েছেন আরশে আজিমের মালিক আল্লাহ। তুমি তোমার ইজ্জত বোঝো। এখন আমরা বললাম রব্বুল আলামিন সামনা গজের সবজির বাজারে 1 কেজি আলু কিনলে অন্তত 20 টাকা দেয়া লাগে। আলুর দাম কত হয়?
মেলাদিন কিনিনি তো, আপনাদের বাড়ি খেয়ে বেড়াই, অত কি দাম জানি আমি? আমি একসাথে কিনিস 15 টাকা করে কেজি নিয়েছিল বাবু, তো সে অনেক। আমরা বললাম রব্বুল আলামিন 1 কেজি আলু নিলে অন্তত 15 টাকা দেয়া লাগে। আমরা যে জানার মাল তোমার কাছে বিক্রি করলাম, বিনিময় আমরা কি পাবো? কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ইমানদার হতে পারো আর যদি তোমার মাল আর জান আমার কাছে বিক্রি করতে পারো, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় আমি তোমাদেরকে জান্নাত দান করে দেব। তাহলে 5টা পাওয়া গেল কি গেল না? 1 নম্বরে পুঁজি হচ্ছে ইমান, 2 নম্বরে মার্কেট প্লেস বা দোকান হচ্ছে জিহাদের ময়দান, 3 নম্বরে পণ্য হচ্ছে ইমানদারের মাল আর জান, 4 নম্বরে ক্রেতা বিক্রেতা, ক্রেতা হচ্ছেন স্বয়ং আরশে আজিমের মালিক আল্লাহ, আর বিক্রেতা হচ্ছে ইমানদার। যদি বিক্রি করতে পারেন তাহলে বিনিময়ে পাওয়া যাবে জান্নাত।